এরপর আমরা 13 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ ইকুয়াল টু AIJ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এ হলো থার্ড অর্ডার এর একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এ এর ভ্যালু হচ্ছে -7। তাহলে দেখো আমাদের একটি রাশির মান নির্ণয় করতে দিয়েছে এবং বলে দেওয়া আছে যে বড় হাতের AIJ হলো ছোট হাতের AIJ এর সহ উৎপাদক অর্থাৎ কোফ্যাক্টর। থার্ড অর্ডারের একটি ম্যাট্রিক্স আমরা কেমনভাবে লিখি তোমরা জানো না? প্রথম রোটিকে লেখা হয় A11, তারপরে হচ্ছে এলিমেন্ট হচ্ছে A12, A13। সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে লেখা হয় A21, A22, A23। আর থার্ড রোয়ের এলিমেন্টগুলোকে লেখা হয় A31, A32 আর A33। এবার এই A11 ছোট হাতের যে A11 আছে অর্থাৎ এ ম্যাট্রিক্সটির প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটির কোফ্যাক্টর আমরা ডিনোট করি হচ্ছে বড় হাতের A11। একইভাবে A12 এর কোফ্যাক্টর আমরা লিখি বড় হাতের A12 আর A13 এর কোফ্যাক্টর আমরা লিখি A13 বড় হাতের। এবার নিজের নিজের কোফ্যাক্টর দিয়ে যদি আমরা প্রথম রোয়ের প্রত্যেকটি এলিমেন্টকে গুণ করে যোগ করি, অর্থাৎ আমরা লিখতে পারবো এরকম, বলছি যে A11 ইন্টু বড় হাতের A11 প্লাস A12 ইন্টু বড় হাতের A12 প্লাস A13 ইন্টু বড় হাতের A13, তাহলে তার মান হয়ে যাবে ডিটারমিনেন্ট এ এর সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে -7। কিন্তু ধরো প্রথম রোয়ের প্রত্যেকটি এলিমেন্টকে আমি দ্বিতীয় রোয়ের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর দিয়ে গুণ করলাম। কেমন? ধরো প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা হচ্ছে কত আছে A11 আর দ্বিতীয় রোয়ের প্রথম এলিমেন্টটার কোফ্যাক্টর হচ্ছে A21 প্লাস প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা আছে A12, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় এলিমেন্টটার কোফ্যাক্টর হচ্ছে ইন্টু A22। একইভাবে প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্টটা হচ্ছে 13 আর দ্বিতীয় রোয়ের শেষ এলিমেন্ট হচ্ছে A23, তার কোফ্যাক্টর হচ্ছে ইন্টু দিয়ে লিখলাম A23। যদি এরকম করা হয়, অর্থাৎ যে কোনো একটি রোয়ের এলিমেন্টকে বা বলতে পারে এলিমেন্টগুলিকে যদি অন্য কোনো রোয়ের কোফ্যাক্টর দিয়ে গুণ করে তাদের যোগ করা হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায়, তার মান হয়ে যায় 0। ডিটারমিনেন্ট নয়, সেই রাশিটির মান হয়ে যায় 0। একইভাবে কলমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে এক্ষেত্রে দেখো উত্তর কি হবে। দেখো এক্ষেত্রে A11 এর সঙ্গে গুণ আছে A21, অর্থাৎ নিজের কোফ্যাক্টর নয়, এটা সেকেন্ড রোয়ের কোফ্যাক্টরগুলো সব গুণ আছে প্রথম রোয়ের এলিমেন্টগুলোর সঙ্গে। তাহলে এই রাশিটির মান আমার হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো C, 0। এরপর আমি 13 দাগের অঙ্কটি শর্টকাট মেথড পদ্ধতিতে তোমাদের শেখাবো। এক্ষেত্রে যে রাশিটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি দেখো 3টি পদের যোগফল আকারে আছে। ঠিক আছে, এক্ষেত্রে 3টে পদের যোগফল আকারেই থাকবে এই ধরনের অঙ্ক। এবার দেখবে প্রত্যেকটি পদ হচ্ছে 2টি টার্মের গুণফল। দেখো এক্ষেত্রে প্রথম যে পদটি আছে সেটি A11 ইন্টু বড় হাতের A21 এর গুণফল। এবার দেখবে প্রথম টার্মটির উভয় পদের সাফিক্স সেম আছে কিনা। আমি দেখতে পাচ্ছি স্মল a এর সাফিক্স 11 আর ক্যাপিটাল A এর সাফিক্স হচ্ছে 21, যেটা সেম নয়, আলাদা। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় পদটির যে দুটি টার্মের গুণফল সেক্ষেত্রে তাদের সাফিক্স দুটো আলাদা। একইভাবে তৃতীয় পদটি যে দুটি টার্মের গুণফল তাদের সাফিক্সও আলাদা। যদি সাফিক্সগুলো সব আলাদা হয়ে যায় তাহলে জেনে রাখবে তার মান হয়ে যাবে 0, অর্থাৎ আমার এক্ষেত্রে অ্যান্সার হবে সি। কিন্তু যদি সাফিক্সগুলো সেম হয়, অর্থাৎ কেমন না, ধরো প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট হচ্ছে A11 এবং বড় হাতের A এর সাফিক্স হবে 11 প্লাস দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 12, তাহলে বড় হাতের A এর সাফিক্স হবে 12 প্লাস তৃতীয় এলিমেন্ট হচ্ছে 13, তাহলে বড় হাতের A এর সাফিক্স 13। যদি এরকম হয় তাহলে এই রাশিটার মান হয়ে যাবে ডিটারমিনেন্ট A এর মানের সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু -7 দেওয়া আছে তাই ডিটারমিনেন্ট A এর মান -7। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রতিটি টার্মের সাফিক্সগুলো সব আলাদা,
তাই এক্ষেত্রে এর মান হবে 0।